বাবা ছিল একজন আদম ব্যবহারী এবং নারী পাচারকারী। তো বললি আর বিরুদ্ধে এখন মিথ্যা মামলা দায়ের করি। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পার্কি রাহাতুল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। একই সঙ্গে তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান। শুক্রবার জোহরের নামাজের পর পার্কি এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে পার্কি গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন। দীর্ঘদিন ধরে রাহাতুল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আমি দায়িত্ব আছি। সেক্রেটারি মোজাম্মেল, অর্থ সম্পাদক বদরুল ভাই সহ আর 31 বিশিষ্ট আর কমিটি আছে। ইভেন মসজিদ আর নিজেরা অর্থায়নে এলাকাবাসীর সহযোগিতায় এই মসজিদ দোতলা ভবন, এই মাদ্রাসা দোতলার হাস চলমান। আর এই অবৈধ যে লোকগুলি আমাদের বিরুদ্ধে, এই সমাজের বিরুদ্ধে এই ধরনের শুধু 3টে ছেলে, এই 3 ছেলের এইভাবে যদি চক্রান্ত করি সারা এলাকার একটা আতঙ্কিত করে রাখে। এদের বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অবৈধভাবে নিজেকে মোতোয়াল্লি দাবি করা এবং সংঘবদ্ধ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত মাহবুব মাহাদি গং মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এর প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। এই সমাজ রহিরে ব্যাগের রহিরে যে একটা মসজিদ চলার মাদ্রাসা চলার তারা সহ্য নমর মানে মূলত তারা আগে একটা দান্তা করতো মানে বিভিন্ন জায়গাতে তারা হাসা কি ডোনেশন আসতো, মাদ্রাসার নাম দেখাইতো, মসজিদের নাম দেখাইতো, এখন তারা কি হাইনে পারে বিদায়। যারা দাবি করতেছে এখানে আসলে ওদের কোনো ভিত্তি নাই, ওদের সাথে এলাকার কোনো লোক নেই। এখানে বর্তমান যে এলাকার সবে চাঁদা দিয়ে এখানে একটা পরিবার শুধু, এখানে এরা মোতালে দাবি করতেছে যে শুধু একটা ফ্যামিলি, ওদের সাথে কোনো সম্পর্ক নাই। মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদ পরিচালনা কমিটিকে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আজিজ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রহমান, মাদ্রাসার সভাপতি মোহাম্মদ হেলাল, অর্থ সম্পাদক নূর মোহাম্মদ, কমিটির সদস্য মোহাম্মদ জামাল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনুর, সহসভাপতি মোহাম্মদ আলম, সদস্য ইসমাইল, ইউসুফ, মোহাম্মদ জিয়া, মোহাম্মদ সজীব, মোহাম্মদ গুফিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।